আধুনিক প্রশাসনে দক্ষতা মানে শুধু নিয়ম জানা নয়, বরং প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনসেবায় সৃজনশীল দৃষ্টিভঙ্গি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও ফলাফলমুখী করার উপর গুরুত্ব দিয়েছে। মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি উন্নত কোর্স, গবেষণা এবং নীতি নির্ধারণমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদী শাসনামলে আপনারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে পেরেছিলেন কিনা কিংবা পালন করতে সক্ষম হয়েছিলেন কিনা, এই মুহূর্তে সেই প্রশ্ন না তুলে আমি আপনাদেরকে এই মুহূর্তে বর্তমান গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই, এবং তা হলো দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আমি আশা করি আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার দৃঢ় চর্চা নিশ্চিত করা প্রয়োজন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আপনারা রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ প্রশাসনিক স্তরে অবস্থান করছেন। আপনারা যে দায়িত্ব পালন করেন তা কেবল নথিপত্র পরিচালনা বা প্রশাসনিক তদারকির মধ্যেই সীমাবদ্ধ নয় অবশ্যই, বরং আপনার রাষ্ট্রযন্ত্রের কার্যকারিতা, ধারাবাহিকতা ও স্থিতিশীলতার প্রধান ভিত্তি। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন সেই মূল চালিকা শক্তি, যাদের পেশাদারিত্ব, দক্ষতা, নৈতিক দৃঢ়তা ও প্রশাসনিক প্রজ্ঞার উপরে একটি জাতির উন্নয়ন বা ভাগ্য নির্ভর করছে। আপনাদের প্রতিটি সিদ্ধান্তের প্রভাব কখনো একটি পরিবারে, কখনো একটি অঞ্চলে, কিংবা কখনো পুরা জাতির উপরে পড়ে। সেই কারণে আপনাদের দায়িত্ব স্রেফ প্রশাসনিক নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রযন্ত্রের নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা এবং অভিজ্ঞতাই এইগুলোকেই আমরা প্রধান বিবেচ্য হিসাবে গ্রহণ করতে চাই। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। সুতরাং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জনপ্রশাসনের কর্মকর্তাদেরকেও সময়ের সঙ্গে মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত রাখা অত্যন্ত প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করে তুলবে। আমাদের লক্ষ্য ভবিষ্যতে সকল সরকারি সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরিতে বিএমের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সরকার বিএমকে আরও যে কোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সহজীকরণে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা এবং সম্পূর্ণ ডিজিটাল কর্মপ্রবাহ তৈরি করে আধুনিক বিশ্বের উপযোগী করে সরকারি সম্পাদন ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন। আমাদের উন্নয়ন দৃষ্টিভঙ্গি হতে হবে অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং মানবিক। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে উন্নয়নের সফল সমাজের প্রতিটি স্তরে ধীরে ধীরে পৌঁছবে। বৈষম্য কমে আসবে, এক পর্যায়ে ইনশাল্লাহ থাকবে না। নারী এবং যুব সমাজ উন্নয়নের মূল চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে।
এবং অবশ্যই পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা আমাদের প্রতিটি নীতির অংশ হবে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আপনারা এই নীতি নির্ধারণ এবং নীতি বাস্তবায়নের মধ্যে আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ইটস এ ব্রেকিং নিউজ, শকিং নিউজ, স্যাড নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান। ভিডিওটা আমাদের দুজন বাংলাদেশি পিএইচডিতে অধ্যয়নরত দুজন ছাত্রের জন্য, যারা সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়নরত ছিলেন। বিগত 18 এপ্রিল থেকে তারা দেওয়ার মিসিং, রিপোর্টেডলি দেওয়ার মিসিং। সো এটা নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে সব জায়গাতে। আপনারা নিশ্চয়ই পত্রিকাতে দেখেছেন, বাংলাদেশের মিডিয়াতে দেখেছেন, এবং আমেরিকান মিডিয়া 24/7 তারা এটা মানে কাভার করতেছে, এই দুজন ছাত্রের নিখোঁজের খবর। আপনারা জানেন যে গতকালকে আপনার পিএইচডি স্টুডেন্ট জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি, গতকালকে লিমনের মৃতদেহ পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এবং সেই কারণে তার যে রুমমেট ছিল, তার নাম হচ্ছে হিশাম সালেহ আবু গার্ব, যিনি একজন আমেরিকান সিটিজেন, প্রায়র ক্রিমিনাল আপনার রেকর্ড ছিল, যার রুমমেট ছিল লিমনের, তাকে আপনার সোয়াট টিম রীতিমতো এক ধরনের আপনার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গতকাল পর্যন্ত আপনার নাহিদা বৃষ্টি মিসিং ছিলেন, এখন পর্যন্ত মিসিং। তবে আজকের একটু আগের 25 এপ্রিল এটার আপডেট দিয়ে থাকি। সেটা হলো যে একটু আগে হিলসবরো শেরিফ কাউন্টি, যারা এটা ইনভেস্টিগেশনে জড়িত, যারা কাউন্টি শেরিফ অফিস যারা, এখন পর্যন্ত আজকের একটু আগের খবর হলো যে এই ব্যক্তিকে গতকালকে গ্রেফতার করার পরেও আবু সালেহ, যিনি হিশাম সালেহ, আমেরিকান সিটিজেন, তাকে কিন্তু এই যে আপনার এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয় না, এবার আজকে দুটো হত্যাকাণ্ডের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। দেয়ারফর এটা মোটামুটি কনফার্মড, যেহেতু অভিযুক্ত করা হয়েছে, এর সে দুজনকেই হত্যা করেছে এবং দুজনের মৃত্যুর জন্য সে দায়ী। খুবই স্যাড নিউজ এবং শকিং নিউজ। আই আন্ডারস্ট্যান্ড তাদের দুজনের পরিবারের কী ধরনের অবস্থা চলছে, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং আপনার এই দুজন বাংলাদেশি এই উজ্জ্বল আপনার নক্ষত্রের তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং সেই সাথে আমি বাংলাদেশি যারা স্টুডেন্টস আছেন, যারা পার্টিকুলারলি আমেরিকাতে বা ইউরোপের যে কোনো জায়গাতেই যারা রুমমেট নেবেন, দয়া করে আপনারা বুঝে শুনে নেবেন কাকে নিচ্ছেন, কে আপনার রুমমেট। এটা কিন্তু এর আগেও এই ধরনের ঘটনা বাংলাদেশি কমিউনিটিতে না ঘটলেও অন্যান্য কমিউনিটিতে ঘটেছে, ভারতীয় কমিউনিটিতে ঘটেছে। সো বি কেয়ারফুল কাকে রুমমেট হিসেবে আপনি নিচ্ছেন, কারণ তার রুমমেটই দুজন ব্যক্তিকে হত্যার সাথে সরাসরি জড়িত। আমরা ডিটেলস এখন পর্যন্ত তারা প্রেস ব্রিফিং করবেন, আপনার হিলসবরো শেরিফ কাউন্টি, তারা জানাবেন। তবে এখন পর্যন্ত হলো এই দুজনকেই হত্যার জন্য সরাসরি এই আপনার হিশাম সালেহ আবু গার্ব, তার রুমমেট যিনি অভিযুক্ত হয়েছেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটার আরও বিস্তারিত আপডেট যখন তারা প্রেস ব্রিফিং করবেন, কী কারণে, মোটিভটা কি হত্যাকাণ্ডের, কি ঘটেছিল, কেন হত্যা করলো, কি হয়েছিল তাদের সাথে, সেটা নিশ্চয়ই তারা তুলে ধরবেন, জানানোর চেষ্টা করবো। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।